হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার প্রোডাক্টিভ উইকেন্ড রুটিন ব্লগ। আমি আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব দুইটা কমিউনিটিতেই একটা পোল ড্রপ করেছিলাম যে আপনাদের কীরকম ভ্লগ কন্টেন্ট ভালো লাগছে, অ্যান্ড উইথ মাই সারপ্রাইজ আমি দেখলাম যে আপনারা উইকেন্ড রুটিন ব্লগকে বেশি ভোট করেছেন ফেসবুকে, আর ইউটিউবে আসছে উমরা ভ্লগ। ইনশাল্লাহ নেক্সট ভ্লগ থেকে আমি শুরু করব আমার উমরা সিরিজের ভ্লগগুলো, এবং উমরা সিরিজের ভ্লগ আর কানাডার উইকেন্ড লাইফস্টাইল রুটিন ব্লগগুলো পাশাপাশি চলবে। হ্যালো তো চলেন এই সপ্তাহের উইকেন্ড রুটিন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এই উইকেন্ড রুটিন ব্লগগুলো আসলে কিছুই না, নিজেকে একটু মোটিভেট করা এবং আমার সাথে সাথে কানাডায় যারা আপনারা নতুন এসেছেন বা আসবেন তাদেরকেও মোটিভেট করা। আমার মনে আছে যখন আমি কানাডায় নতুন এসেছিলাম আমিও এরকম ইউটিউবে উইকেন্ড রুটিন অথবা উইকডেজ রুটিন ব্লগগুলো দেখতাম আর নিজেকে নিজে ইন্সপায়ার করতাম, কারণ শীতকালে আমি বলবো সপ্তাহের মোর দেন 80% টাইম কিন্তু আমরা গৃহবন্দী থাকি। তো এই শীতকালে সাদামাটা কানাডার জীবনটাকে কিভাবে একটু আনন্দময় করে তোলা যায়, ওই চিন্তা ভাবনা থেকেই আমার এই উইকেন্ড রুটিন ব্লগগুলো করা। এই হেডব্যান্ড অ্যান্ড মেকআপ ব্লেন্ডারটা বেশ ভালো ডিসকাউন্টে ছিল, আমি নিয়েছি। তো আমরা এসেছি কার্লিংউড মলের রেক্সালে। তো রেক্সাল হলো একটা মাল্টিপারপাস স্টোর বলতে পারেন, ওদের মেকআপের আইটেম আছে, তারপরে গ্রোসারি আছে, আবার মেডিসিন মানে ফার্মাসিও আছে। তো এই দোকানে মিলানি, এলফ, মেবেলিন এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাওয়া যায়। এগুলো মিডিওকার ব্র্যান্ড কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং বেশ ভালো ডিসকাউন্টে চলছিল। এরপর এসেছি 8 দিনে, আমার কয়েকটা আইটেম ফেরত দেওয়ার ছিল। আর এই যে দেখেন ওদের বিভিন্ন রকম শীতের কাপড় চোপড়ের পাশাপাশি আবার স্প্রিং আইটেমও চলে এসেছে। যে এই শার্টসগুলো বেশ স্মার্ট লাগছিল। একটা সময় ছিল 8 দিনের জিনিসপত্র খুবই সস্তায় পাওয়া যেত, এখন দেখলাম অনেক ভালোই দাম, মানে $35 দিয়ে এক একটা শার্ট আছে, $35-40। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু প্রিডমিনেন্টলি বাংলাদেশ, চায়না, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এরকম জায়গার। তো রিজনেবল প্রাইসের দোকান বলতে পারেন রেগুলার ওয়্যারের জন্য। আর এখন যে দোকানটা দেখাচ্ছি এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ দোকান, মেলেনি লাইন। এই যে দেখেন এই স্টোলটা নেক অ্যান্ড শোল্ডারে এরকম ফার দেওয়া, এই স্টোলগুলো কিন্তু বেশ কমন, এখানে $90 করে যাচ্ছে। তো মনে করেন বাংলাদেশি টাকায় 8,000 টাকার মতো। খুবই সুন্দর কালেকশন, ডিজাইনার কালেকশন একদম মনে হচ্ছে, কিন্তু বেশ এক্সপেন্সিভ। ওদের বেশ কর্ডস দেখলাম উঠেছে। কর্ডস মানে ওই যে প্যান্ট অ্যান্ড টপসটা বা শার্টটা একই রকম সেট করে, তো ওরকমও দেখলাম $100, $120 এরকম করে আছে। এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, অফিসের জন্য একদম পারফেক্ট, স্যাটিন ফ্যাব্রিকে ছিল, ডিসকাউন্টের পর $90। এটার অরিজিনাল প্রাইস $120 ছিল। এটার লুকটা খুবই স্টাইলিশ ছিল, মানে একদম ফ্লোই প্যাটার্ন, আপনি প্যান্টের সাথেও পরতে পারেন, ইনফ্যাক্ট জিন্সের সাথেও আপনি এটা পেয়ার আপ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে এই ধরনের শপিং আপনারা দেশ থেকে করে নিয়ে আসবেন, অনেক রিজনেবল প্রাইসে অফিস ওয়্যার বা ইউনিভার্সিটি ওয়্যার আপনারা কিনতে পারেন। যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই আমার আইডি সেম, ন্যাচারালি নাফিসা। তো অনেকক্ষণ একটু আমরা এক্সপ্লোর করার পর ভাবলাম যে একটু কোথাও বসি, একটু খাবার দাবার খাই। তো এই কার্লিংউড মলেই একটা বুফে দোকান আছে, পাকিস্তানি হালাল বুফে। তো আমরা এখানে চলে এসেছি। এখানে অপশন খুবই কম, স্পেশালি এই মলটাতে, অ্যান্ড সব কিছু আবার বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই একটা রেস্টুরেন্টই ওপেন ছিল। তো ওদের আইটেম আজকে খুবই কম, মানে দিনে দিনে মনে হচ্ছে যে ওদের বুফে আইটেমের পরিমাণ খালি ওরা কমাই দিচ্ছে। আর আজকে ওদের আবার একটা প্রোগ্রাম হচ্ছে, ওদের এখানে একটা ভেন্যু আছে, হল, তো ওখানে একটা বাংলাদেশি প্রোগ্রাম হচ্ছে আজকে। তো হয়তো বা এই কারণে ওদের আইটেম খুবই কম, তবে আইটেম কম হলেও যে কয়টা আইটেমই ছিল আলহামদুলিল্লাহ আমরা বেশ এনজয় করেছি। তো আজকে যে ফ্রাইডে নাইটে হ্যাং আউট করছি আমরা, এটার প্ল্যানিংও কিন্তু আমরা বেশ কয়েকদিন আগের থেকে করেছি, কারণ দুইজনই আমরা ফ্রি ছিলাম। তো আজকে এজন্য বের হতে পারলাম, একটু সময় স্পেন্ড করতে পারলাম, গল্প করতে পারছি। তো আপনারাও এরকম উইকেন্ডে যদি কোনো বাইরে হ্যাং আউট প্ল্যান করেন এটা একটু আগে থেকেই করবেন। আর এই যে দেখেন ইন্ডিয়ান পানিপুরি, পাকিস্তানি পানিপুরি বলে, আমাদের ফুচকার ধারে কাছেও নাই, ফুচকার ভিতরে সিদ্ধ আলু আর ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিয়েছে, মানে কি আর বলবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা সুন্দর ফ্রাইডে নাইট হ্যাং আউট করে বাসায় চলে এসেছি। এটা ছিল স্যাটারডে মর্নিং, সকালবেলা উইথ মাই সারপ্রাইজ দেখলাম যে আমাদের যে কমন চ্যাট বক্স আছে সেখানে আমার ফ্রেন্ডরা বলছে চল গল্প করি, চল গল্প করি। প্রায় 2 মাস পর আমরা 1-1.5 ঘন্টা একদম জমায়ে গল্প করলাম। বাট ওয়েন আই ওয়াজ ইন মাই 20s, মানে আমি যখন কানাডায় এসেছিলাম তখন কিন্তু উইকেন্ড এরকম ছিল না।
তখন ইউনিভার্সিটির অনেক প্রেশার ছিল, অ্যাসাইনমেন্ট, প্রজেক্টস, পরীক্ষা, এক্সামস, তারপর বাসায় এসে আবার রান্না বান্না, তখন তো কিছুই রান্না করতে পারতাম না। তখন আসলে উইকেন্ড বলতে কিছুই ছিল না, মানে কষ্ট কষ্ট কষ্ট। তখন দেশের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব ছুটে গিয়েছে জাস্ট বিকজ টাইম ছিল না। কিন্তু বলে না যে যাদের সাথে মনের মিল থাকে তাদের সাথে আবার জোড়া লেগেই যায়। তো এই যে আমি একটু বারান্দায় বের হয়েছিলাম, অনেক ঠান্ডা, ভীষণ বরফ পড়ছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা এরকমই থাকবে। এখন আমি আমার জন্য একটা অ্যাভোক্যাডো স্যান্ডউইচ বানাচ্ছি। তো একটা অমলেট বানিয়ে নিচ্ছি একদম বাংলাদেশি স্টাইলে। আমি এখানে লাল পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর ব্যবহার করেছি ফেটা চিজ। ফেটা চিজ দিয়ে অমলেট আমার এখন নিউ ফেভারিট। মানে কি বলবো, এই ঠান্ডার মধ্যে মানে একটু বেশি চিজ খাওয়ার ক্রেভিং হচ্ছে। চিজ, তারপর ডেজার্ট, এগুলো খেতে খুবই ইচ্ছা করে এখন এই ঠান্ডার জন্য। তো আমি দেখেন খুব সুন্দর আমার জন্য একটা ব্রাঞ্চ প্লেট বানিয়েছি, এবং এই ঠান্ডার দিনে এভাবে বাসায় বসে আলহামদুলিল্লাহ আমি একটা মানে সুন্দর ব্রাঞ্চ প্ল্যাটার এনজয় করতে পারছি। মানে আলহামদুলিল্লাহ, এটাই বা কয়জন পারে। এখন বাংলাদেশে যেমন অনেক গরিব মানুষ আছে, কানাডাতেও কিন্তু অনেক হোমিজ আছে যাদের ঘর নাই, বাড়ি নাই, তারাও শীতে খুবই কষ্ট পায়। তখন এখানকার যে বড় বড় চার্চ আছে, মসজিদ আছে, মানে তারপরে স্কুল কলেজের যেই বাস্কেটবল গ্রাউন্ড এরকম থাকে না, ওগুলো খুলে দেয় যেন ওরা সেখানে শেল্টার নিতে পারে। তো অনেকে অনেক ডোনেশন করে, সোয়েটার দেয়, ওদেরকে হাত মোজা দেয়, ভেসলিন দেয়, খাবার দাবার তো দেয়ই, ওষুধ, মেডিকেশন। তো সব দেশেই আসলে স্ট্রাগল আছে। তো সেই হিসেবে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি, আমরা স্টুডেন্ট হিসেবে যারা এসেছি বা ইমিগ্রেন্ট হিসেবে। তো এরপরে আমি নিজেকে অনেকখানি প্যাম্পার করলাম। তারপরে শুরু হলো আমার ক্লিনিং করতে আমার একেবারেই মোটিভেশন কাজ করে না, আমার অনেক কষ্ট লাগে। রান্না করতে আমার বেশ ভালো লাগে, তবে ক্লিনিংয়ের জন্য আমার নিজেকে অনেক মোটিভেট করতে হয়। আজকে আমি পুরো বাসা সুন্দর করে ভ্যাকিউম দিয়েছি এবং আমি ওয়াশরুমও ক্লিন করেছি, সেটা আর ভিডিওতে দেখাচ্ছি না। তো উইকেন্ডগুলোতে আসলে একটু বাইরে যাই, আবার একটু বাসায় ক্লিনিংয়ের কাজ করি, আবার একটু রান্না বাড়া করি, একটু টিভি দেখি, এনজয় করি, মানে রিল্যাক্সডভাবে। উইন্টার টাইমে যেহেতু বাসায় থাকা হয়, এটার একটা ভালো দিক হলো একটু এনজয় করে করে রিল্যাক্স করে করে কাজ করার চেষ্টা করি, যেন আমার বাসার এই কাজগুলোকে বোঝা মনে না হয়। রাদার আমি আমার হাউসহোল্ড চোর্সগুলোকে এক একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস হিসেবে এখন ট্রিট করি। আসলে ব্রেনকে আপনি যেভাবে ট্রেন করবেন আপনি সেভাবেই কাজ করতে পারবেন। এগুলোই হলো আসলে ছোট ছোট মোটিভেশন আমি আমার ডেইলি লাইফে যেগুলো অ্যাপ্লাই করি নিজেকে একটু অ্যাক্টিভ রাখার জন্য। তো এখানে অনেক ফ্রুটস দেখতে পাচ্ছেন, আপেল আর কমলা। আমি ইউজুয়ালি এরকম, এখানে কিন্তু বেশিও না, এক প্যাকেটই আছে, দেখতে মনে হচ্ছে অনেক। তো ফ্রুটসগুলো আমি বাইরে রেখে দেই, তারপর একটু পেকে গেলে অল্প অল্প করে ফ্রিজে রাখি, কারণ এখানকার ফ্রুটস মোস্টলি একটু টক টক হয়। তো এখন আমি একটা ডেজার্ট বানাচ্ছি ইদানিং। আমি এই ডেজার্টটা খুব খাই, হাই প্রোটিন ডেজার্ট। কটেজ চিজ দিয়ে আমি একটু ব্রাউন সুগার নেই অল্প, অ্যান্ড দেন যেই ফ্রুটস থাকে, আজকে যেমন আপেল দিয়ে খেলাম, আমি বেরিজ দিয়ে খাই, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। ইটস এ ভেরি গুড ডেজার্ট। তো এখন আমি বানাচ্ছি চিতই পিঠা। এই শীতে আমি অনেকবার চিতই পিঠা বানিয়েছি, তাও আবার একদম রেডিমেড চালের গুঁড়া দিয়ে। আমি ওয়ালমার্ট থেকে রেডিমেড চালের গুঁড়ো নিয়ে এসেছি, অ্যান্ড দেন ওখানে একটু লবণ দিয়েছি, অ্যান্ড দেন অল্প একটু বেকিং সোডা দিয়ে তারপরে এটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হুইস্ক করেছি খুব সুন্দর করে, অ্যান্ড দেন সাথে সাথে দিয়ে দিলাম। তো আমার এই পিঠার যে সাজটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু প্রপার পিঠার সাজ না, এই জন্য এরকম মানে শেপটা এরকম একটু ফ্ল্যাট হয়ে গিয়েছে। নর্মালি তো চিতই পিঠাগুলো একটু মানে সুন্দর উপরের দিকে ফুলে যায়, বাট আমারটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বিকজ এই পিঠার মেকারটার জন্য আর কি। আমি বলবো যে 80-90% অরিজিনাল চিতই পিঠার টেস্টটা আসে যদি আপনি চাল বেটে যে চিতই পিঠাটা আমরা বানাই, বাট অত তো আসলে সময় নাই আমাদের। তো আমি বলবো যে এই টিপসটা আপনারা ট্রাই করতে পারেন। ওয়ালমার্টে আপনারা পেয়ে যাবেন, রেড কালারের প্যাকেট থাকে, একটা থেকে গ্লুটিনাস রাইস পাউডার লেখা থাকে, মানে গ্লুটোনাস বা গ্লুটিনাস, আর একটা থেকে নর্মাল। আমি নর্মালটা নিয়ে এসেছি, অ্যান্ড দেন এই তো জাস্ট লবণ আর বেকিং পাউডার দিয়ে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করবেন বা হ্যান্ড বিটারে বিট করবেন। সো দ্যাটস ইট। আর পানির পরিমাণটা হবে 2 কাপ। যদি চালের গুঁড়া নেন তাহলে মনে করবেন 2 কাপের থেকে একটু বেশি, 2 কাপ পানি দিবেন, একটু হালকা হালকা গরম পানি নিলে বেটার। দ্যাটস ইট। তো এই যে দেখেন আমার সুন্দর চিতই পিঠা হয়ে গিয়েছে। ফ্রিজে আমার মুরগির মাংস ছিল আলু দিয়ে, তো ওই জন্যই আসলে খেতে ইচ্ছা করলো। যখনই আমার একটু মাংস আইটেম রান্না করা থাকে, মুরগি গরু, আমার এই শীতের দিনে এরকম চিতই পিঠা চাপটি খেতে ভালো লাগে। এখন রবিবার, আমাকে রান্না করতে হবে উইকডেজের জন্য।
We go down in prostration for Allah subhanahu wa ta'ala. We seek the forgiveness. সানডে নাইটে আমার অনেক মোটিভেশন দরকার, কারণ আমাকে তখন উইকডেজের জন্য রান্না করতে হয়, অ্যাট দ্য সেম টাইম এর পরের দিন থেকে অফিসের জন্য আবার লাঞ্চ বক্স রেডি করতে হবে। মানে সানডে নাইটটাতে আমি একটু কাজ করি, স্যাটারডেতে আমি চেষ্টা করি একটু রিল্যাক্স থাকার। তো এই সপ্তাহের জন্য আমি ডাল রান্না করছি। তো মাখা ডাল দেখলেই তো পারলেন যে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড দেন যখন ডালটা হয়ে গিয়েছে সিদ্ধ সুন্দর করে, আমি একদম কিন্তু ব্লেন্ড করব না, এভাবেই আস্তে আস্তে রেখে দিব। অ্যান্ড ধনেপাতা, কাঁচামরিচ আর আমার ঘরে বানানো ঘি দিয়ে আমি ডালটা নামিয়ে ফেলবো। এখানে মুগের ডাল এবং মসুর ডাল হাফ অ্যান্ড হাফ আছে, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দ্যাটস ইট। এবং একটু টমেটো দিয়েছিলাম আজকে, আমার গাছের কাঁচা পাকা টমেটো আমার ফ্রিজারে রাখা ছিল। তো এই তো, এবং প্রোটিন আইটেম আমি একটা রান্না করি প্রতি সপ্তাহে, ইদার ফিশ অথবা মিট। তো আজকে ছিল পোয়া মাছ রান্না করেছি। তো এই মাছটা আমার 3-4 দিন চলে যাবে। আমি যেহেতু জাস্ট ডিনারেই ভাত খাই আর সকালবেলা আমার একটা মিল থাকে, সেটা ব্রেকফাস্ট। আমি কিন্তু অলরেডি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফিশ কারিটা আমি অনায়াসে 3-4 দিন খেতে পারবো। তারপরও ধরেন যদি মাঝখানে একটু বোর লাগে, তাহলে আমার ফ্রিজে সবসময় ফ্রোজেন পরোটা থাকে, তারপরে চাউমিন বানিয়ে খেয়ে ফেলি, ইনস্ট্যান্ট নুডলস থাকে বাসায়। তো অল্টারনেট করে করে কিছু না কিছু ম্যানেজ করে ফেলি। আমার অবজেক্টিভ হলো যে আমি বাইরে থেকে খাবার অর্ডার করব না, ঘরে বানানো খাবারই খাবো। এভাবেই আমি আমার উইকলি মিল প্ল্যানটা করি। তো এই যে দেখেন আমার রাতের বেলার যে ড্রিঙ্কটা আমি নেই সেটা রেডি হয়ে গিয়েছে। এখানে অনেক রকম গরম মশলা আছে, হলুদ আছে। তো এই পানিটা আমি খাই, খুবই সুদিং রাতের বেলা। আর এই যে এখানে আমার 2 দিনের লাঞ্চ বক্স আমি প্রিপেয়ার করছি। লাঞ্চ বক্স আর কিছুই না, একটা স্যান্ডউইচ বানাই আর আমার ফ্রুটস বোল থাকে। তো আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা আমার লাঞ্চ বক্স প্রিপারেশন দেখতে চান, কিভাবে আমি আমার সপ্তাহের জন্য লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করি। তো এই যে দেখেন খাবারগুলো সব ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর এই যে স্যান্ডউইচটা আমি এভাবে রেখে দিয়েছি, সকালবেলা স্যান্ডউইচ মেকারে টোস্ট করে নিয়ে চলে যাব। তো কেমন লাগলো জানাবেন আজকের এই উইকেন্ড রুটিন ব্লগটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।